থেকে এই ওয়াক অফ বিল বা সম্পত্তি, ওয়াক অফ নিয়ে বিতর্কটা, সেটা একটু শুরু থেকে আসা যাক। ওয়াক অফ সম্পত্তিটা কি আসলে? ওয়াক অফ সম্পত্তি হচ্ছে ইসলাম ধর্মের যিনি আল্লাহ, তার নামে দান করা সম্পত্তি। এই সম্পত্তি মূলত সেবার কাজে ব্যবহৃত হয়ে এসছে, ব্যবহৃত হওয়ার কথা মূলত। রাজ্যের ক্ষেত্রে এই সম্পত্তি দেখে রাজ্যের ওয়াক অফ বোর্ড, জাতীয় স্তরের ক্ষেত্রে তা দেখে সেন্ট্রাল ওয়াক অফ কাউন্সিল। 1964-তে তৈরি হয় সেন্ট্রাল ওয়াক অফ কাউন্সিল এবং যাবতীয় এই সম্পত্তির খতিয়ান, অডিট রিপোর্ট সবকিছু তৈরি করে এই সেন্ট্রাল ওয়াক অফ কাউন্সিল। কিন্তু প্রশ্ন একটাই, যদি আলোচনাটাই না হয়, বৈঠকগুলোই না হয়, তাহলে সমাধান সূত্র বেরোবে কোন পথে? শুধুমাত্র চাই না, হবে না বলে আদৌ এই ধরনের একটা গুরুত্বপূর্ণ বিল আটকে রাখাটা উচিত, সম্ভব? কলেজ ক্যাম্পাসের গেটে, কলেজ ক্যাম্পাসের মধ্যে থাকা ক্যাফেটেরিয়ায়, সেটা ভাবনারও বাইরে। যে প্রতিবেশী দেশটার চাল থেকে, আলু থেকে, পেঁয়াজ থেকে, নুন থেকে, তেল থেকে প্রতিটা জিনিস ভারত থেকে যায়, যে দেশের বিদ্যুৎ থেকে শুরু করে সবকিছু জিনিস ভারত থেকে যায়, যে দেশকে চিকিৎসার জন্য, বেঁচে থাকার জন্য, সুস্থ থাকার জন্য প্রতি মুহূর্তে ভারতের উপর ডিপেন্ড করতে হয়, সেই দেশটায় এ কোন বেইমানির চাষ হচ্ছে? ভারত বিদ্বেষ এমন তুঙ্গে যে সেখানে ছোট থেকে স্টুডেন্টদের, ছাত্রদের মাথায় শুরু থেকে কলেজ বিশ্ববিদ্যালয়ে পা রাখার সঙ্গে সঙ্গে তাদের ব্রেন ওয়াশ করে তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে ভারত বিদ্বেষ। কি ভয়ঙ্কর ছবি! আমাদের কাছে গর্বের হচ্ছে আমাদের পতাকা, আমাদের দেশের পতাকা। সেই পতাকা নিয়ে যদি কেউ ছেলেখেলা করে, অপমান করে, সেই পতাকা যদি অবমাননা করা হয়, অপমান করা হয়, আমাদের দেশকে অপমান করা হয়। আমাদের কাছে আমাদের দেশ আমাদের মায়ের মতো। আমরা বলি দেশ ও মাতৃকা। কট্টরপন্থী নেতারা, উগ্র মৌলবাদীরা রাস্তায় নেমে পড়ে এভাবে একের পর এক ফতোয়া জারি করতেই থাকে। তাহলে কি হবে দেশের ভবিষ্যৎ? হিন্দুরা যদি বা থাকতে পারে, তাদের নিজেদের নাম নিয়ে অন্তত তাদের জীবন যাপন, দৈনন্দিন আচার উপাচার সবকিছুর ক্ষেত্রে প্রভাব পড়তে বাধ্য এই উগ্রপন্থী লোকগুলোর। কারণ শান্তিতে থাকতে দেওয়া হবে না। শান্তিতে, স্বধর্মে, স্বরুচিতে, স্ব আচারে থাকতে পারবেন না বাংলাদেশের হিন্দুরা। এরপর থাকবেন কি করে? পালিয়ে যাবেন তো, বা মারা পড়বেন। বলা হচ্ছে যে পর্দা না করে বাইরে বেরোনো যাবে না। আমি জানি না যে এই ধরনের একের পর এক ফতোয়া সামনে আসছে, অথচ ইউনূসের সরকার কিছুই দেখতে পাচ্ছে না। ইউনূস তো আগেই বলে দিয়েছে যে মারাত্মক একটা পরিকল্পনা ছিল কিভাবে ক্ষমতা থেকে শেখ হাসিনাকে সরানো যায়। দীর্ঘদিন ধরে নিখুঁত পরিকল্পনা করতে হয়েছে মোহাম্মদ ইউনূসকে। উনি নিজে কনফেস করেছেন, মানে উনি নিজে স্বীকার করে নিয়েছিলেন। আর বিএনপি এবার স্বীকার করে নিচ্ছে যে আজকে ইউনূস ক্ষমতায় বসতে পারতো না যদি না বিএনপি থাকতো। তিনি বলেছিলেন যে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ নিয়ে আসবেন, কোথায় কি? আরে ভোট হলে তো ভান্ডাফোড় হয়ে যাবে, ভোট হলে তো গদি ছাড়তে হবে। তাই সেই ভোটকে পিছুতে মরিয়া হয়ে উঠেছিলেন। এই ইউনূসকে যারা পেছন থেকে সহায়তা করেছিল ক্ষমতায় আসার জন্য, তারা বুঝতে পেরেছে আসলে ইউনূস ক্ষমতা ধরে রাখতে মরিয়া। আপনাদের ভরসায়, ভালোবাসায় আমি স্বর্ণালী সরকার টানা এভাবে কোথাও চোখে চোখ রেখে প্রশ্ন করতে পেরেছি, সত্যি তুলে ধরতে পেরেছি। এবং আপনাদের ভরসায়, ভালোবাসাতেই সোজাসুজি স্বর্ণালী 1 নম্বরে থেকেই এ বছরটা শেষ করেছে, কথা দিলাম। যতই জানি অনেক প্রতিবাদ আসবে, অনেক বাধা আসবে, দেশ থেকে হোক, এমনকি প্রতিবেশী বাংলাদেশ থেকে হোক, তারপরও সোজাসুজি স্বর্ণালীর এই সোজাসুজি চোখে চোখ রেখে দেখানো একটার পর একটা প্রতিবেদনের যে ইনিংস, সেটা থামবে না। সামনে 2025, আরও অনেক দায়িত্ব, আরও অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে আমাকেও। চলবে আমাদের এই সফর, সোজাসুজি স্বর্ণালীর সফর চলবে 2025-এও একই রকমভাবে চোখে চোখ রেখে সোজাসুজি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।